নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পটেটো বাইটস বা পটেটো শর্টস, যেটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে। এটা খুব সহজেই ঘরে তৈরি করা যায় আর এটা স্টোর করে রেখেও অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজে এটা তৈরি করেছি। এখানে আমি দুটো বয়েল পটেটো নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজেরই আলু ছিল, যেটাকে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো অরিগ্যানো। দিয়ে দিলাম অরিগ্যানো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু, সেটাকে দিয়ে দিলাম। একটা ছোট আলু, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নেব। হালকা হাতে মাখবো, কারণ আগে ম্যাশ করে নিয়েছি, আর এমন করে চিপে মাখবো না, যাতে যে আলুর টুকরোগুলো দিয়েছি সেটা সম্পূর্ণভাবে ম্যাশ হয়ে যায়। সেটা খেয়াল রেখে একটু এটাকে মেখে নেব। এই দিয়ে পটেটো শর্টস কিন্তু তৈরি করা যায়। আজকে আমি এর মধ্যে দেব চিজ। চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনার যদি পছন্দ হয় আপনি দিতে পারেন, আর যদি না হয় সেটা স্কিপও করে যেতে পারেন। বাচ্চারা চিজ খেতে পছন্দ করে, সেই জন্য আমি কিছু চিজ এখানে আমার কাছে ছিল, স্লাইস চিজ, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে নেব। আজকে আমার বানানো এই পটেটো বাইটসের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে পাতলা পাতলা করে চিজ কেটে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব চিজটা ভেতরের দিকেই থাকে, বাইরের দিকে যাতে বেরিয়ে না আসে, কারণ চিজ তেলের মধ্যে দিলে কড়াইতে লেগে যেতে পারে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা থেকে পটেটো শর্টস যেটা তৈরি করে নেব। হাতে নিয়ে হাতে যতটুকু আসে ছোট ছোট করে শর্টস তৈরি করে নেব। আপনি কিন্তু এটা যদি চান বানানোর একটা ভালো প্রসেস, যেটা বাটার পেপারের উপরে এটাকে রেখে লম্বা করে নিয়ে রোল করে তারপরে সেটাকে ছোট ছোট আকারে কেটে নিতে পারেন। আজকে আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য আমি হাত দিয়ে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। আর না থাকলে আমার মতো এরকম করেও তৈরি করে নিতে পারেন। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো পটেটো শর্টস তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর যাব এগুলোকে ভাজার জন্য। তার জন্য প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ অনেকটাই সাদা তেল। তারপর তেল গরম হয়ে গেলে যে পটেটো শর্টস যেটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে সেটা থেকে একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা বেশ মনে হচ্ছে বেশ গরম হয়ে এসছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সাথে সাথে নাড়বো না, একটু ভাজা হতে দেব, তারপরে উল্টে দেব।
একটা পাশ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এগুলোকে ধীরে ধীরে উল্টে দেবো। উল্টে দিয়ে দুটো পাশ বেশ ভালো করে ভাজবো, তারপর ধীরে ধীরে এগুলোকে তুলে নেব। উল্টে দিলাম, তারপর ধীরে ধীরে এগুলোকে আর একটা পাশ ভাজা হতে দেবো, তারপর এগুলোকে তুলে নেব। দুটো পাশ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ এভাবে করে ভেজে তুলে নেওয়ার পর তেল তো গরমই আছে, এই তেলের মধ্যে আবারও কিছুটা পটেটো সস দিয়ে দেবো আর সেগুলোকেও ভেজে তুলে নেব। এইভাবে করে ধীরে ধীরে সবগুলো পটেটো সসই আমি ভেজে নেব। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। আজকে আমার বানানো এই পটেটো স্ন্যাক্স রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।